নতুন একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। এসআইআর এর পরে যে ভোটার লিস্ট চেঞ্জ করা হয়েছে, নতুন ভোটার লিস্টে তোমাদের নাম আছে কি না, তোমরা কী করে সেটা চেক করবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার জন্য আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যেতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার জন্য তোমাদের চলে আসতে হবে ভোটার লিস্টে যে ওয়েবসাইট আছে voter.eci.government.in, এটা তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে তোমাদের ঢুকে যেতে হবে। ওয়েবসাইটটিতে আসার পর তোমরা কিন্তু এই পাশেই একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবে সার্চ ইওর নেম ভোটার লিস্ট। এই যে অপশানটা আছে এই অপশানটাতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলেই তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজটা প্রথমে চেঞ্জ করে নেব। তার জন্য আমি এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি প্রথমেই বাংলা সিলেক্ট করে নিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এবার তোমরা যদি একটু সাইডের দিকে তাকাও তাহলে কিন্তু তোমরা এখানে সাইডে দেখতে পাবে সার্চ বাই এপিক বলে অপশান আছে। এখানে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে সার্চ করতে পারবে তোমাদের ভোটার লিস্টের নাম। আর পাশেই কিন্তু তোমরা আবার দেখতে পাবে এখানে সার্চ বাই ডিটেলস। এটাতে যদি ক্লিক করো তাহলে এখানে তোমরা তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সার্চ করতে পারবে। এবার তার ঠিক পাশেই কিন্তু আছে সার্চ বাই মোবাইল নাম্বার, মানে কিন্তু তোমরা তোমাদের এখানে মোবাইল নাম্বার দিয়েও ভোটার লিস্ট চেক করতে পারবে। আর তার জন্য কিন্তু তোমাদের নাম্বারটা যেটা আছে সেটা কিন্তু ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা মোবাইল নাম্বার দিয়ে ভোটার লিস্ট অবশ্যই চেক করতে পারবে। এবার আমরা যেটা করব, আমরা কিন্তু করব সার্চ বাই ডিটেলস দিয়ে চেক করব। তার জন্য কিন্তু আমাদের সার্চ বাই ডিটেলসে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমি এখানে কিন্তু আমার স্টেটটা বেছে নেব। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আমার, তার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আর পাশেই আছে ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজে বাংলাও সিলেক্ট করে নিলাম। এবার কি করতে হবে, এবার এখানে আছে কিন্তু ইয়োর নেম, মানে এখানে আমাদের নেম বসাতে হবে ইয়োর নেমের এখানটায়। আর তার ঠিক পাশেই আছে রিলেটিভস নেম, এখানে তোমরা তোমাদের ফাদার নেম দিয়ে দিতে পারো। তার নিচে আছে কিন্তু এখানে ডেট অফ বার্থ, মানে আর পাশে আছে এজ। ডেট অফ বার্থ আর এজের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তো এখানে আমি আমার ডেট অফ বার্থটাই দেবো। আর তার পাশেই যে অপশানটা আছে সেটা হলো জেন্ডারের, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটাই হবে সেটাই এখানে সিলেক্ট করে নিতে হবে। নিচে চলে আসলে এখানে দেখবে কিন্তু ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আর তার ঠিক পাশে আছে বিধানসভা কেন্দ্র। এইসব সিলেক্ট করে নিয়ে তোমরা নিচের দিকে তাকালে দেখতে পাবে কিন্তু ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডও তোমাদের এখানে দিয়ে নিতে হবে। তো আমি এখন আমার নাম বসিয়ে নেব। তো প্রথমে আমি আমার নাম লিখে নিচ্ছি এখানে, তার পাশে আমি আমার ফাদার নেমও দিয়ে দিচ্ছি। ফাদার নেম দিয়ে আমি এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ লিখে দিয়েছি। ডেট অফ বার্থ লিখে নিয়ে আমি ঠিক পাশে চলে যাব। পাশে চলে আছে, এখানে চলে আসলে আমি আমার জেন্ডার সিলেক্ট করে নিলাম। আর তার নিচে আমি আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আর বিধানসভা কেন্দ্রটাও সিলেক্ট করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি যেটা করব সেটা হলো ক্যাপচা কোডটা লিখবো এখানে। তো আমি এখানে কিন্তু ক্যাপচা কোডটাও দিয়ে নিলাম। এবার সার্চ বলে যে অপশানটা আছে এই সার্চ বলে অপশানটাতে আমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে নিচে যে ডিটেলস আছে ভোটার লিস্টে সেই সব কিছু কিন্তু ডিটেলস শো করবে। এই ডিটেলসে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের এপিক নাম্বার, তোমার এজ, তোমার রিলেটিভস নেম, তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, তোমার বিধানসভা কেন্দ্র, সব কিছুই কিন্তু এখানে তোমাদের ক্লিয়ারভাবে শো করবে। তোমাদের আরও একটা ডিটেলস আমরা দিয়ে রাখছি, এই যে লিস্টটা শো করবে এই লিস্টেই কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার থাকবে, যেটা দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের কত নম্বর ভোটার লিস্টে নাম আছে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ভোটার লিস্টটা চেক করবে, নিউ যে ভোটার লিস্ট আছে সেটা। তো এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে।